আমগর এইবার অ্যাক্টিভেশন করলে আমগর 3 বছর ফুল হয় 3 বছর। তা 3 বছরের ইনকামের যেটা নাকি আমরা পাইছি, যেটা নাকি আমগর ফ্যামিলি যেটা পাইছে, ওটাই অল্প কথা। আরেকবার সামনে কমু হয়তো কেউ অল্প মনের অল্প করবেন না আর কি, যে সারা বস্তুই যে আমরা জানি। তারা কইছে যে আমি অল্প টেকনিক্যালি কাম করি। আজকে ধরন ডিস্ট্রিক্টের ভিতরে ভালো একটা খিলাড়িও সারের লোকে পাবো না। সারের দেহাত শুরু কামও কিন্তু বহুত পাওয়ারফুল আছে। সারে হারবিটি দেখে বাংলাদেশের হ্যান্ডেলিং সারে এই জায়গা করে। কারণ একটা কান্ট্রির থেকে আরেকটা কান্ট্রির লোকে মানুষের লোকে যোগাযোগ করে একজনে ইনকাম পাওয়াটা এটাকে শুরু কথা কি? এই কথাটা শুরু কথা কি? আর এনে ট্রেডিং করার নলেজ কার কার আছে? শেয়ার মার্কেট হোক বা অন্য কার হোক কার কার আছে? বা কোনো মানে ইয়ার মধ্যে পয়সা লাগানি কার কার আছে? অল্প হাত তুলে দেখেন। তার মানে ওগুলি আমরা ভাইবেই পাইনি, ডিজিটালে ওখানে এত চালু হয়েছে। তো যাই না হোক, এই কামটা আরম্ভ করে হারিয়া শামসুদ্দিন স্যারে আমাদের কথা দিল, স্যার এই কামের লগে যুক্ত হই। আমগরে দিল্লি মিটিং আছে, লগে লগে আমরা 4 জন মানুষ বা আমরা 7 জন মানুষ লগে লগে আমগরে টিকিট দিল, আপ ডাউন ফ্লাইট ভাড়া দিল, দিল্লি গেলাম। দিল্লি যাই হারিয়া সিস্টেম থেকে পাগল হয়ে গেলাম গা। এখন পাগল তো 2-3 ধরনের থাকে না। একটা হইলো কি ধনের পাগল, একটা মনের পাগল, আর একটা অরিজিনাল পাগল হইলো কি জঙ্গলের পাগল। তো আমগরে কিন্তু মনের পাগল পাই গেছে, ভিতরে একটা জ্বলন একটা আছে, কিবা একটা করা লাগে, কিবা একটা করে মানুষ দেখা লাগে। আপনারা যে এনে যে বইছুন কারবার হিস্টোরি 1 ঘন্টা 1.5 ঘন্টা শোনাটা ভালো লাগবো কি? হিস্টোরি শোনার সময় আছে কি? হিস্টোরি নিজে থেকে তৈরি করা লাগবে, হিস্টোরিটা নিজের থেকে তৈরি করা লাগবে। তো আমি এটা কমো না যে আমি খুব বড় হিস্টোরি বানাইছি। আজকে ধরুন ওই যে স্যারের নাতিন স্যারের লোক বই রয়েছে, দেহাত কত সুন্দর কিন্তু দেই, দেহাত কত সুন্দর দেখুন, বস্তুটা দেখুন একদম এ বস্তু আছে। আমার আল্লাহ ওরম রূপও দেয় নাই, ওরম ধরনের গুণও দেয় নাই, কিন্তু মার্কেটের মানুষের লোকে আল্লাহ একটা দিছে যে তুমি মানুষের লোকে লাগিয়ে থাকো, তোমার একসময় ফল দেবে। আর এই ফলটা নিবার হলে কী করা লাগবে জানো? কামড়া ডালবো, টাইট রাখা লাগবে। বহুত কিছু করবো, আমার নিজের ব্যবসা লাগিয়া বহুত কিছু করবো। এই স্যারে আমরা স্যারে 10 লাখ পাবো, আমি কাম করবো নাকি? ওটা ওর চিন্তা। আর আমার চিন্তা হলো কি, আমার আপলানি কী পাবো না পাবো ওটা আমার দেওয়ার সময় নেই। আমি কী পাবো, আমার পরিয়াল নিয়ে আমি কী বুক করবো ওটা নিয়ে আমার সবসময় মার্কেটে পড়ে থাকে। আরেকটা কথা, আমার স্যার এই আজকে ধরুন রিটায়ার পারছেন, তারপরে ওনার ফ্যামিলি থেকেও আইছে। স্যারের আমি যখন এই কনসেপ্টে আইছি, এর আগের যেটা কনসেপ্টে আমি আসছিলাম ওটা তো স্যার আছে। স্যারের লোক আমার কোনো বংশগত পরিচয় না, কিন্তু আমি দেখতাম মানুষটা খুব নিচা। তারপরে কীভাবে মানুষ ধরে তো মানুষ ধরে, শরীর হাতের ভিতরে যদি একটা কাটা যদি বিল দেয়, এই কাটাটা কি দিয়ে খুলে? অন্য কিছুতে খুলে? কাটা দেয়, কাটা খুলে। তো কিবা না হোক অন্য জনেরই দিয়ে অনুষ্ঠান স্যারের বাইক যেয়ে পাইলাম, স্যারের নিয়ে এলাম। আজকে স্যারের মধ্যে 2 কথা পাইছি। মাঝুল স্যার আগের কনসেপ্টের লোকেও জড়িত আছিল, স্যারের লোকে স্যারের বহুত 2-1 জন মানুষের সামনে কথা স্পিডে কইলাম। কথা স্পিডে করলে কি চালু হয় কি? খালি কলসে কিন্তু শব্দ বেশি, ভরা কলসের শব্দ কম। ঠিক আমরা যে বিজনেসটা যে করতেছি, যতগুলি ভালো মানুষ আছে আর কি, ওরা কোনো নেগেটিভ প্রশ্ন করে না। আর যতগুলি মানে সিস্টেম জানে না, অল্প একটু দেখছে, ওরাই কিন্তু বেশি কয়। তো আজকে ধরুন যাই না হোক, শামসুদ্দিন স্যার আমার এর আগের যেটা কনসেপ্ট আছিল ওটা স্যার আমার জুনিয়র আছিল, এটা স্যার আমার বর্তমান সিনিয়র, ওটা তো আমার জুনিয়র আছিল। আর ওই ভিতরে আমার আপলাইন গ্রেড আপলাইন হিসেবে সাইফুল স্যার আছিল, মোহাম্মদ স্যার আছিল। আজকে তারা বহুত টাইম নিছে আর কি এই জায়গাটা আইতে। যাই না হোক, আমার অ্যাকচুয়ালি কি জয়নিং ডেট হয়েছে 6/22/2002 মধ্যে আমার জয়নিং ডেট হয়েছে। আমার একদিনে জয়নিংয়ের দিনে আমি আফতাব স্যারের ফোন মারছিলাম, 4 জন মানুষ আমরা এক লগে জয়নিং করছিলাম। কিন্তু অবশ্যই আমরা এই সিস্টেমের কাম করার আগে প্রোডাক্ট মার্কেটিং কাম করতাম। সিস্টেম আছে, ধরুন যা পয়সা পাইছি কোনো গেছে, যত টাকা মানে প্রফিট গুলো দেখা গেছে প্রত্যেক মাসে মাসের কাছে বাকি থাকছে, বাকি থাকি হাতে মিল করে অত টাকা থাকে না, একদম 0 বলে কমা দিলে ভালো হয়।
15,000-20,000 টাকা মাসে পাইছি, বাইকের খরচ আছে, বাড়ির খরচ আছে, ওই হিসেবে চলছি আর কি। তো এই সিস্টেমে যায় ধরুন আমরা 3 বছরের উপরে হয়েছে আর কি কাম করাটা। তো শামসুদ্দিন স্যার আসছিল আমার হাতে কাম করতে আর কি প্রোডাক্ট মার্কেটিং। যখন এই সিস্টেমটা করলো আমাদের বাইরেও করলো আমারও করলো। তো বালাই দুদিন পর 6 মাস মান পরে আমার বললো যে বছরে দেই কেমন আগে করোনা করোনার পরের কথা। তো আমি জয়েনিং হয়ে দিল্লি গেলাম মিটিং, বহুত বড় মিটিং, হোটেল দা লীলা, পাকিস্তান হোটেল সারাইতেছি। তো বিশিষ্ট থেকে ভাল লাগলো, ভাল লাগলো, কিন্তু আমার আবার ভালো মানে ভাল লাগলো ঠিকই, আছে নিয়ম লাগে এটা থেকে আমার ডরও লাগে। সিস্টেমটা প্রথম বোঝা যায় না, মানে ফার্স্টে বুঝবই যেটা মানি মার্কেটিং হয়েছে। অ্যাকচুয়ালি যে মানি মার্কেটিং হয়ে গেছে না, ওটা সার আছে পুরো আর কি, আমি কথাটা আরেক মেনে জানি আর কি। তো অ্যাকাউন্টটা খোলা লাগে খুলমু, তবে পয়সা নেই যে তখন 8,000 টাকা ছিলাম, তো 10,000, 8,000 টাকা আমি পকেটে থাকবো, পকেটেও নেই। বাবা আইও ভর্তিটা সাবসিডি ভর্তিটা ওটা পয়সা ঢুকছে অ্যাকাউন্টে, ওখান থেকে খেয়ে আয় নেয় দিয়ে দিলাম, দিয়ে বাইক গেল মনে করলাম এটা আমি কি করে দিলাম, বুঝতে তবে ধরুন মাঝে কই পাওয়ার পরে মাঝে কয়লা কোথায় 1-2 মাস থাকতো বা 2-4 দিন থাকতো, তারপরে সেরে এলো। অ্যাকচুয়ালি মানুষের জানে না বা আমরা নিজেও জানতাম না, মানুষের কথা অ্যাকচুয়ালি কটা খারাপ হবে, আমরা নিজেও জানতাম না যে ফরেক্স মার্কেট, শেয়ার মার্কেটের কথা বেশি কম পায়, মানে সবাই কম পায়, কিন্তু ফরেক্স মার্কেটের কথা মানে বহুতেই কম পায় না। কিন্তু নিজের মানে আমরা কত রকমের দেখা গেছি, গাড়ি কিনতেছি ফাইন্যান্সে, ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেক মানুষেরই আছে, আরো বহুত কিছু আছে, তো ওগুলো হয়ে যায় না। এভাবে ধান করলাম এতদিন করার পরে আমরা ছাড়ও গেল, আমারও গেছে বা আরো মানুষও গেছে, আলোচনা করছি যে বিষয়টা নিয়ে। তখন আমার ইচ্ছা যায় না আর কি, মানে জীবনভর নার্ভাস হয়ে রোজার হয়ে ইচ্ছা যায় না, কেউ করলে পরে মানে মনে ধরনা যায় এবার মজা দেখি কি একদিন দেখলেন। তারপরে যখন কাম ওনার সাথে শুরু করলাম, নার্ভাসনেস নিয়ে সাহস নেই যে হবো পাবো, মানে যেটা আচ্ছা পরে যায় যখন ওনারা সাহস দিল, সহায় করল, আমিও ওইভাবে এক বেরলাম, এক বেলার পরে বর্তমান পর্যন্ত আসি। আর যে কথা আছে কি, যা প্রথম যখন পাওয়া যায় প্রথম হাত জোর করে মানুষের এভাবে লেয়া করবে না, এই জীবনভর ভোগ করলাম মানে 20-60 বছর মানুষের নাই, কারণ যেহেতু মানুষের কষ্ট খাইছে, লুজার হয়েছেও মিজা কথা না, এনে যে হবো এর গ্যারান্টিতে পাওয়া যায় না। বহুত মানুষ এখানে মার খাই, সাকসেসটা কার হয় মানে জি নাকি ওই কামদার মানে সাকসেস হওয়ার জন্য সর্বদা চেষ্টা করে, রেগুলার চেষ্টা যারা করে তারাই হতে পারে। এখানে না হলে আমরা একসাথে কাম করছি, আমরা একসাথে কাজ করছি ঠিক, কিন্তু ইনারা অল্প দিনের ভিতরে যেটা জায়গা বানাইছে কল্পনার বাহিরে, ওগুলো ওরা ভাত বেশি খায় কি, ব্রেন বেশি ভালো কি না, কোনো সময় না, ওরা চেষ্টা করছে তাই হচ্ছে, আমরা চেষ্টা করি নাই তাই আবার সিরাসি জুতা ভাই কোথায় রে ফারাক এটি এর ছাড়া গেলে আর কিছু না, ওরা চেষ্টা করছে যে এটা আমরা আমি সাকসেস সময় নাম করছে, তাহলে স্যার মনে মনে ওটা আছে মা যখন কেমন এই ধরনের যত ব্যবস্থা আছে ডাইরেকশন বহুত করছে।
স্যার রিটায়ার্ড হওয়ার আগে ফলো করতেছে, রিটায়ার্ড হওয়ার পরে তার কথাই নাই, যাই গেছে এই মানে এই ধরনের কোনো বিজনেস নিয়ে সারা না করে। যখন আমরা এই ফরেক্স সম্বন্ধ নিয়ে আরো অন্যান্য মানুষ যখন আমি প্রথমবার স্যারের কাছে গেছি 10 মিনিটের সময় স্যারের সাথে আলোচনা করছিলাম। স্যারের আমি বলছিলাম যে স্যার আপনি ব্যবসাটা শুরু করেন, যেটা 10,000 টাকা দিয়ে আপনি আইডি করবেন, যদি 1 মাসে ওই পয়সা রিটার্ন না আসে তাহলে আমরা ব্যবসা করলাম। আজকে ডেটত স্যারের মোটামুটি কোন মাসে আছে স্যার এনো আপনার 2 মাস 3 মাস হয়েছে। 3 মাসে কত টাকা পাইছেন? 3 মাসে 30,000 পাইছে। বাইরে কত পাইছে? 40,000 ইকবালের কি মানে হয়েছে টোটাল 3 মাস 60 40 30 একটা ঘরতে কিমান পয়সা আইব? 1 লাখ পার হয়েছে 3 মাস। আপনি এর আগে যে আপনি আরো ব্যবসা করছেন কত টাকা পাইছে? না হ্যাঁ বাট ঠিক আছে তাহলে আমি ভাই ফেনার বসে গেছে, তাহলে আমি আপনার জিওগ্রাফি পড়াইছিলাম সেম টু সেম হয়েছে, প্লাস আপনার আরো প্রফিট বেশি হয়েছে। আমি কতখানি বেশি হয়েছে এই ফরেক্স মার্কেটটা নিয়ে না